নমস্কার। আজকে ধনুলগ্ন ধনুরাশি 2025 কেমন যাবে আলোচনার পর আজকে আমরা মকর লগ্ন এবং মকর রাশি 2025 সাল কেমন যাবে সেই নিয়ে আলোচনা করতে চলছি। প্রথমেই সুখবর মকর লগ্ন মকর রাশির জন্য 2025 সালের আপনাদের মার্চের 29 তারিখ থেকে ঢাইয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, অর্থাৎ ঢাইয়া না, 7.5 কমপ্লিট হয়ে যাচ্ছে। অর্থাৎ 7.5 বছর ধরে যে আপনারা যে ফেজটা করেছেন শনির, যে 7.5 আপনাদের 29শে মার্চ 2025 থেকে আপনাদের শনি 7.5 কমপ্লিট হয়ে যাচ্ছে মকর লগ্ন এবং মকর রাশি। লগ্নের 7.5 হয় না, কিন্তু 2020, 21, 22 যখন আপনাদের শনি মকরেই ছিল, মকর লগ্নের মানুষ যারা তারা জানেন যে কিরকম আপনাদের টাইমটা গিয়েছিল। মকর লগ্ন মকর রাশির যে 7.5 কমপ্লিট হয়ে যাচ্ছে এবং আপনাদের রাহু বর্তমানে ধনস্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে আপনাদের দ্বিতীয় স্থান ইনকামের জায়গায় রাহুর প্রবেশ হতে চলছে। রাহু আপনাদের এই টাইমে যথেষ্ট ইনকাম দেবে এবং আনএক্সপেক্টেড ইনকাম মকর লগ্ন মকর রাশির জন্য কিন্তু 2025-26 আশা করতে পারি। এবং এই সময় বৃহস্পতিও আপনাদের সপ্তম ভাবে আসছে বছরের শেষ ভাগে, এবং ষষ্ঠ এবং সপ্তম নিয়ে আপনাদের বৃহস্পতির যাত্রা থাকবে। মাতৃস্থানীয় কারুর শরীর খারাপ অথবা কিছুটা মায়ের একটা ব্যাপার নিয়ে বা মায়ের কোনো ব্যাপার নিয়ে আপনাদের একটু টেনশন থাকবে মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে। মঙ্গল আপনাদের বর্তমানে সপ্তমে নিচস্থ বক্র রয়েছে, এবার ষষ্ঠ স্থানে যাবে, তারপরে আবার সপ্তমে আসবে। দুর্গাপুজোর সময় আপনাদের মঙ্গলটা অষ্টমে কেতুযুক্ত, ওই টাইমে কিন্তু কোনো চুরি ডাকাতি ছিনতাই থেকে আপনারা কিন্তু সাবধান থাকবেন মকর লগ্ন মকর রাশির জন্য বলছি। এবং বছরের শেষ ভাগে মঙ্গল আপনাদের একাদশ স্থানে যাচ্ছে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে মঙ্গলকে আমরা পাবো আপনাদের জন্য। ওভারঅল 2025 সাল মকর লগ্ন মকর রাশির জন্য অনেকটাই শুভ বলা যেতে পারে। যদি বিশেষ দশা অন্তর্দশা যদি আপনাদের গন্ডগোল থাকে সেক্ষেত্রে সেটা আলাদা, তার সেটা ব্যক্তিগত জন্মছক অনুযায়ী তার গণনা হয়, কিন্তু ওভারঅল মকর লগ্ন মকর রাশির জন্য 2025 যথেষ্ট শুভ বলা যায়। নমস্কার, ভালো থাকবেন।